নমস্কার সবাই, কেমন আছেন? আজকে চলে এলাম নতুন রেসিপি নিয়ে, চিকেন কারি। পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলো এইরকমই ভাজতে হবে। এবার আলুগুলো উঠিয়ে নেব। এবারে আলু ভাজার তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নেব। এরপরে চিকেন ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু হালকা লাল হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি মাঝারি সাইজের 3খানা পেঁয়াজ নিয়েছি। এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো, দিয়ে ভাজার চিকেনগুলো ম্যারিনেট করে নেব। এবার ভাজার চিকেনগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর ধনের গুঁড়ো 1 টিস্পুন, নুন আর কাঁচা লঙ্কা। এবারে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। টক দইটা দিলে চিকেনটা খুব ভালো নরম হয়। এবারে চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এর 10 মিনিট রেখে দেব। এদিকে পেঁয়াজটা খুব ভালো নরম হয়ে গেছে আর হালকা হালকা কালারও এসে গেছে। এরপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন আছে। আদা রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর একটু ঝালের জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আর টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটো ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। সবশেষে একটু চিনি। এরপরে মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে, যাতে মশলা দিয়ে সব কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এরপরে মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সাথে একটু কষে নেব। পরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাও মশলার সাথে খুব ভালো করে কষে নেব। 7 থেকে 8 মিনিট চিকেনটা মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি। আর এইভাবে চিকেন কারিটা বানালে খেতে বেশ ভালো হয়। সিম্পল একদম সহজ রেসিপি। আর গ্যাসটা লোতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিকেন দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার হয়েছে। এরপরে চিকেনের মধ্যে আমি একটু জল দিয়ে দেব, তাহলে চিকেন আর আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে।
আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটাই জল দিতে হবে। এখানে আমি আর জল দেবো না, এই জলটাই আমি রাখবো আর গ্যাসটা একদম লোতে রাখবো। রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা এবারে উঠিয়ে নেব। খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও ততটা ভালো লাগবে। চিকেন কারিটা রেডি হয়ে গেল। আপনারা বাড়িতে চিকেন তো অনেকভাবেই বানান, একবার এইভাবে বানিয়ে নিন, খুব সুন্দর রেসিপি। আজকের মতন এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব শেষে ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব।